একটি মেয়ে রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে। মেয়েটির চোখে মুখে নার্ভাসনেস স্পষ্ট ফুটে উঠেছে, কারণ মেয়েটি অলরেডি লেট হয়ে গেছে। আজকে তার ভার্সিটির প্রথম দিন, আর সে প্রথম দিনেই দেরি করে ফেলেছে। তাই সে দৌড়ে ভার্সিটির মেন গেট দিয়ে ভেতরে ঢুকে আর ক্যাম্পাসে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে শুরু করে। সে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নেয় আর মাথা তুলে সামনের দিকে তাকায়, যেখানে কিনা বড় আর উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। সেই বিল্ডিংগুলো দেখে মেয়েটির চোখ চকচক করে ওঠে। মেয়েটি হলো কিম তায়ং, বয়স 21। সে এই ভার্সিটিতেই বিজনেস ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আসলে সে ট্রান্সফার স্টুডেন্ট, স্কলারশিপ পেয়ে সে এই ভার্সিটিতে এসেছে। তার ফ্যামিলি গরিব সেটা বলা যেতে পারে না। সে লো প্রোফাইল মেনটেন করতে পছন্দ করে, কিন্তু সে প্রচুর হ্যাপি হয়ে যায় যে সে এই ভার্সিটিতে স্কলারশিপে আসতে পেরেছে। তাই আই এম সো হ্যাপি, ফাইনালি আমি কলেজে আসতে পেরেছি। এই বলে তে কলেজের ভিতর থেকে হাঁটা ধরে। তের মা নেই, সে ছোটবেলায় তেকে জন্ম দিতে সময় মারা গেছে। আর তের বাবাই তেকে মা আর বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে। তের বাবা একজন বিজনেসম্যান। কিছুদিন আগেই সে তার বিজনেস বুসান থেকে সেউলে শিফট করেছে, যে কারণে তেও এখানে ট্রান্সফার নিয়ে এসেছে। যেহেতু তে ভালো স্টুডেন্ট, তাই সে স্কলারশিপে এখানে চান্স পেয়ে গেছে। তে লো প্রোফাইল মেনটেন করতে পছন্দ করে, তাই তার ফ্যামিলিগত কোনো সম্পর্কে সে কাউকে জানায় না। ও গড, আমি অলরেডি লেট। প্রিন্সিপালের অফিসটা কোন দিকে? বহু কষ্টে তে প্রিন্সিপালের অফিস রুম খুঁজে বের করে আর স্যারের সাথে দেখা করে বেরিয়ে আসে। নিজের সাথে বকবক করতে করতেই নিজের ক্লাসের দিকে হাঁটা ধরে। তখন সে লক্ষ্য করে যে অনেকগুলো স্টুডেন্টই তার দিকে কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে তারা কোনো ভূত দেখেছে। কিন্তু তে সেই দিকে কোনো পাত্তা না দিয়ে নিজের মতো ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। তখনই তার কানে ভেসে আসে একটা চিৎকারের শব্দ। তা শুনে তে তৎক্ষণাৎ দৌড়ে সেই দিকেই এগিয়ে যায়। গিয়ে দেখে একটি মেয়ে কান্না করছে আর একটি ছেলে মেয়েটির বাহু ধরে মেয়েটির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। উফ, এই ইডিয়েটটা মেয়েটার সাথে কি করছে? এই বলেইতে দৌড়ে ওদের কাছে যায় আর ছেলেটাকে ধাক্কা দিয়ে মেয়েটার কাছ থেকে সরিয়ে বলে, এই তুমি কি পাগল? কি করছো তুমি ওর সাথে? এই বলেইতে ছেলেটার থেকে নজর সরিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলে, হেই, ডোন্ট ওয়ারি, তুমি এখন সেফ আছো। আমি তোমার পাশে আছি, কান্না করো না। তে মেয়েটার দিকে এখনো তাকিয়ে আছে। মেয়েটার কান্না বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। মেয়েটার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে মেয়েটা পুরোই শকড হয়ে আছে, কিন্তু কেন তে সেটা বুঝতে পারলো না। তুমি ঠিক আছো? আমি ও ও হোয়াট দ্য হেল, তুমি আমাকে ধাক্কা দিচ্ছ কেন? কারোর রাগী কণ্ঠ শুনে তে তৎক্ষণাৎ পিছন ঘুরে সেই লোকটার দিকে তাকায়। তো তোমার কি মনে হয় তোমার মতো অসভ্যের সাথে আমি কেমন ব্যবহার করব, যে কি না মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে? তে রাগী দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে আছে। ছেলেটি তারপরের মুহূর্তেই তের বাম হাত চেপে ধরে। আমার হাত ছাড়ো, তা না হলে খুব খারাপ হবে। যদি তোমার হাত না ছাড়ি তাহলে তুমি কি করবে? আমি কি করব? আমি আমি তে যেই না অন্য হাত দিয়ে ছেলেটাকে থাপ্পড় মারতেই যাবে, তার আগে কেউ তার হাত ধরে ফেলে। তে ব্যক্তিটির দিকে তাকায়। সেটা আর কেউ না, যাকে তে একটু আগে বাঁচিয়েছিল, সেই মেয়েটাই। স্টপ ইট, তুমি কি করছো? আমি কি করছি মানে? আমি যা করছি ভালোর জন্যই করছি। এই অসভ্যটার সাথে এমন করাই উচিত। কিন্তু আগে আমার কথাটা তো শোনো। ও সেই ছেলে না যে আমার সাথে মিসবিহেভ করছিল। মেয়েটির কথা শুনে তে হতভম্ব হয়ে যায়। তের হার্টবিট মনে হয় বন্ধ হয়ে গেছে। ও বড় বড় চোখে ছেলেটির দিকে তাকায়, তারপর আবার চোখ ঘুরিয়ে মেয়েটির দিকে তাকায়। তুমি ওর জন্য ভয় পাচ্ছ, তাই আমাকে মিথ্যা কথা বলছো, তাই না? না, ও সেই ছেলে নয়। ও তো উল্টা আমাকে বাঁচিয়েছে ওই খারাপ ছেলের কাছ থেকে। তে বার কয়েকবার পিটপিট করে ছেলেটির দিকে তাকায়, যে কিনা রাগী দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি ওকে আস্ত কাঁচা চিবিয়ে খাবে। তে ইউ আর ফাকড আপ। আজকে তোর ভার্সিটির প্রথম দিন, আর আজকে তুই এত বড় একটা ভেজাল করে বসে আছিস। তে নিজেকে মনে মনে হাজারটা গালি দিয়ে আবারও ছেলেটির দিকে তাকায়। দেখে ছেলেটি এখনো ক্ষিপ্ত হয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আই থিংক ইউ থিংক আই থিংক হোয়াট ইউ থিংক আই থিংক আমার কিছু তোমার কিছু কি?
হোয়াট দ্য হেল, ও আমার কথা রিপিট করছে কেন? আমার মনে হচ্ছে আমি আমার কথাই বারবার করে শুনছি। বাদ দিতে তোর এখন কিছু বলা উচিত। আই থিংক আমার বুঝতে কিছু ভুল হয়েছে, তার জন্য আই এম সরি। ও সো ইউ আর সরি? ইয়েস। ঠিক আছে, তাহলে হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাও। হোয়াট? আই সেড kneel down and say sorry. সি মিস্টার, আমি আপনার কাছে অলরেডি ক্ষমা চেয়েছি, সো আমাকে যেতে দিন। আর আমার অলরেডি ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আর আমি প্রথম দিন আমার কলেজে লেট করতে চাই না। ফার্স্ট অফ অল, তুমি আমাকে ধাক্কা দিয়েছো কোনো কিছু না বলেই, তারপরে আমাকে কোনো কথা এক্সপ্লেন করতে দাওনি। এখন তুমি সরি বলতেও রেডি না, এত অ্যাটিটিউড তোমার। দেখুন, আমি অলরেডি আপনাকে সরি বলে দিয়েছি, এটাই ভালো হবে তিলকে তাল না করলে, ঠিক আছে? আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার মতো মেয়ের সাথে কথা বলতে, যে কিনা অন্ধ আর মাথা মোটা। জাস্ট সে সরি এন্ড লিভ। দেখুন, আমি কিছুই বলছি না, আমাকে যেতে দিন, তা না হলে আপনি রিগ্রেট করবেন আপনার এই ডিসিশনের জন্য। ও, তো তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ওয়াও, আমি ভয় পেয়ে গেছি, কেউ আমাকে বাঁচাও। আমাকে যেতে দিন, তা না হলে কি? হ্যাঁ, তে আর ওই ছেলেটা একে অপরের দিকে ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ছেলেটি হঠাৎ করে তেকে ছেড়ে একটু পিছিয়ে যায় আর ঠোঁটে বাঁকা হাসি টানে। তে সাথে সাথে অন্য মেয়েটির হাত ধরে সেখান থেকে চলে যায়। এই মেয়ে আমাকে মেরেই ফেলবে। অন্যদিকে তে মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। হঠাৎ করেই মেয়েটা তের হাতটা এক ঝটকায় নিজের হাত থেকে ছাড়িয়ে নেয়। তাতে তে বেশ অবাক হয় আর মেয়েটার দিকে তাকায়। কি হয়েছে? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, কি? তুমি নিজেকে কি মনে করো? তোমাকে কে বলেছে আমাদের মাঝে এসে মহান সাজতে? তুমি কি মনে করেছো তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো? জি না, তুমি আমার পুরো প্ল্যানটা মাটি করে দিয়েছো, স্টুপিড। মেয়েটা তের উপর চিৎকার করতে শুরু করে। তে এবার প্রচুর বিরক্ত হয়ে যায়। হোয়াট প্ল্যান? কিসের প্ল্যান? হ্যাঁ, প্ল্যান। আজকে আমি একটা প্ল্যান বানিয়েছিলাম ওর কাছাকাছি যাওয়ার, কিন্তু তোমার জন্য সবটা নষ্ট হয়ে গেছে। তুমি আমার সামনে আসবে না। এই বলে মেয়েটা মুখ বেঁকায়। তাতে তে এবার ভীষণ রেগে যায়। আই সি, ইউ আর ভেরি শেমলেস। আমি ভাবছি যে একটা মানুষ কি করে এতটা নির্লজ্জ হতে পারে, যে কিনা এতটাই চিপ হতে পারে শুধুমাত্র কারো একটু অ্যাটেনশন পাওয়ার জন্য। আমি জানতাম না যে তোমার মতো কাউকে আমি হেল্প করছি। যদি আমি জানতাম তাহলে অনেক আগেই তোমাকে ছেড়ে দিয়ে আসতাম ওই স্টুপিডের কাছে। বাই বাই। এই বলে তে যেই না চলে যেতে নেবে তার আগে মেয়েটা আবার বলে ওঠে, আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার মতো মেয়ের সাথে কথা বলার, যে কিনা এত অ্যাটিটিউড নিয়ে চলে। ফিউচারে আমার কাছ থেকে দূরে থাকবে, আর ওই ছেলেটার কাছ থেকেও। ও মিস চিপ, আমারও কোনো শখ নেই আপনার ওই ময়লার ডাস্টবিনের কাছে থাকার। চিন্তা করবেন না। আর হ্যাঁ, আপনার ওই ময়লার ডাস্টবিনকে গিয়ে বলে দিবেন আমার থেকে দূরে থাকে, ইফ হি লাইকস হিজ বডি পার্ট। কি বললে চিপ? ওহ বেব, তুমি নিজেকে নিজে কেন ডাকছো? ওয়েল, ফাক অফ। এই বলেই তে অ্যাটিটিউডের সাথে সেখান থেকে চলে যায় আর মেয়েটি রাগে গজগজ করতে থাকে। তে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তার নিজের ক্লাস খুঁজে পায় এবং ক্লাসের সামনে এসে দাঁড়ায়। যখন সে তার ক্লাসের সামনে এসে দাঁড়ায় ওর হার্টবিট ফাস্ট হয়ে যায়, কারণ ও দেখতে পায় যে ক্লাস শুরু হয়ে গেছে, প্রফেসর ওদের ক্লাস নিচ্ছে। তা দেখে তে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বলে, মে আই কাম ইন স্যার? You are 30 minutes late. আই সরি স্যার, আসলে আমি ক্লাস খুঁজে পাচ্ছিলাম না। ক্লাস খুঁজতে দেরি হয়ে গেছে, তাই আমার লেট হয়েছে। New student? ইয়েস। তা আগে বলবে না? ওয়েল লিভ ইট, কোনো সমস্যা নেই, কিন্তু নেক্সট টাইম থেকে চেষ্টা করবে সময় মতো আসার, ঠিক আছে? ওকে স্যার। এখন ভিতরে আসো। তে ক্লাসে প্রবেশ করে আর সবাইকে নিজের পরিচয় দেয়। তারপর তে সবার দিকে তাকায়। তে লক্ষ্য করে পুরো ক্লাসরুমে শুধু 2টো সিটই খালি আছে। জিমিন, তিয়ানকে তোমার পাশে বসতে দাও আর ওকে তোমার নোটগুলো দিয়ে একটু সাহায্য করো। তেও স্যারের কথা মতো জিমিনের পাশে গিয়ে বসে পড়ে। হাই, হ্যালো, এই নাও আমার আজকের নোট। তে জিমিনের কাছ থেকে নোটগুলো নিয়ে লিখতে শুরু করে। ওয়েল, তোমার কোনো ফ্রেন্ডস আছে? না। আর তোমার? আমারও নেই। কেন? কারণ সবাই মনে করে আমি বোকা, তাই।
সবাইকে ইগনোর করো। তাহলে কি আমরা বন্ধু হতে পারি? অবশ্যই। দ্যাটস গ্রেট। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে কোনো ফর্মালিটি করতে পারবে না, আর আমরা এখন থেকে একে অপরকে তুই করে সম্বোধন করব। ওকে, ডান। তের কথায় জিমিন অনেকটাই খুশি হয়ে যায়। জিমিন তেকে সাহায্য করতে শুরু করে। কিছুক্ষণ পর তে দেখে একজন ক্লাসে প্রবেশ করছে। তাকে দেখে তের চোখ বড় বড় হয়ে যায়, কারণ এটা সেই ছেলেটাই যার সাথে একটু আগে তে কিনা ঝগড়া করে এসেছে। কি হয়েছে? কিছু না। তে নিজের মাথাটা একটু নিচু করে নেয় আর বই দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। ওকে আমাকে দেখেছে? মনে তো হয় না দেখেনি, কিন্তু একদিন তো আমাকে ঠিকই দেখবে। এটা অসম্ভব না ওর জন্য আমাকে নোটিস না করা। আর তার চেয়ে বড় কথা, ওর সাথে এখন থেকে আমার প্রতিদিন দেখা হবে। ও গড, এটা কি করে সম্ভব? এই কলেজে শুধু এই একটাই ক্লাস ছিল ওর চয়েস করার জন্য, তাও আবার আমরা একই ক্লাসে। ছেলেটা তের পাশের সারিতেই 2 সিট পিছনে বসেছে, যে কারণে তে পিছনে তাকানো অ্যাভয়েড করছে। তে যথাসাধ্য চেষ্টা করছে ছেলেটা যাতে ওকে নোটিস না করে, যে কারণে ও মাথা নিচু করে আছে পুরোটা সময় ধরে। দ্য ক্লাস ইজ ডিসমিসড। টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তের কানে ওই ছেলেটির ভয়েস ভেসে আসে। ছেলেটির কথা শুনে তে সাথে সাথে ডেস্কের উপরে মাথা নুইয়ে ফেলে। তুমি ঠিক আছো? হ্যাঁ। তাহলে তুমি এভাবে ডেস্কের উপরে শুয়ে আছো কেন? ও এটা আসলে আমার মাথাটা একটু ধরেছে তো, তাই। সামথিং সিরিয়াস? না। তাহলে চলো এখন আমি তোমাকে আমাদের ক্যান্টিনে নিয়ে যাই। ক্যান্টিন? ইয়েস। নাও কাম অন, গেট আপ। তে এদিক সেদিক তাকিয়ে সবটা দেখছে। অন্যদিকে জিমিন ননস্টপ কথা বলে যাচ্ছে তের সাথে। এতে কি হয়েছে? না, কিছু হয়নি তো। তা না হলে তোকে এত টেন্স দেখাচ্ছে কেন? না, তেমন কিছুই না। কামন তে, আমাকে তো বল। আচ্ছা ঠিক আছে, বলছি, শোন তাহলে। তারপর তে জিমিনকে সম্পূর্ণটা খুলে বলে যে সে ভার্সিটিতে আসার পর থেকে এ পর্যন্ত কি কি হয়েছে। হোয়াট? জিমিন শকড হয়ে চিৎকার করে ওঠে। তাতে সবাই জিমিনের দিকে তাকায়। জিমিন, চিল্লাচ্ছিস কেন? সরি, কিন্তু তুই কার সাথে ঝগড়া করেছিস? ওর নাম কি? আমি জানি না, আমি শুধু এটা জানি ও আমাদের ক্লাসমেট। ও এমজি। আচ্ছা আমাকে এটা বল, ও তোকে দেখেছে? আই ডোন্ট থিংক সো। তে আবারও এদিক সেদিক তাকায়। তখন ওর চোখ পড়ে সেই ছেলেটার উপরে। জিমিন, এই দেখ, এই ছেলেটাই, যে ছেলেটার সাথে আমার ঝগড়া হয়েছে। তে জিমিনকে চোখ দিয়ে ইশারা করে কথাটা বললে। জিমিন এদিক সেদিক তাকিয়ে বলে, কোথায়? কোন ছেলেটা? এবার তে হাতের ইশারা করে দেখিয়ে বলে, ওই যে ওই ছেলেটা ব্ল্যাক ড্রেসে আছে। জিয়ন জাংকুক? তার মানে তুই ওর সাথে ঝগড়া করেছিস? হোয়াট? জিয়ন জাংকুক? ইয়েস, জিয়ন জাংকুক, এটাই আমার নাম। পুরুষালী কণ্ঠ শুনে তের চোখ বড় বড় হয়ে যায়। পাশে তাকিয়ে দেখে যে জাংকুক ওর পাশে দাঁড়িয়ে আছে, ঠোঁটে বাঁকা হাসি। আমাকে স্টক করছো? হ্যাঁ, আমি ওকে স্টক করতে যাব কেন? তে মনে মনে কথাটা বলে জাংকুকের দিকে তাকিয়ে বলে, স্টক করব, তা আবার তোমাকে? মাই ফুড। ও তাই? তা আমার নাম ধরে ডাকা যখন আমি এখানে এসেছি, এটাকে কি বলে? স্টকিং করা বলে না তো কি বলে আমার প্রিটি স্টকার? প্রথমত আমি তোমাকে স্টক করছি না, আর যদি আমি স্টক করেও থাকি তোমাকে করব না, কারণ আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। সো ফাক অফ। তাহলে আমার দিকে ইশারা করছিলে কেন যখন আমি চুপচাপ আমার বন্ধুদের সাথে কথা বলছিলাম? আমি আমার বান্ধবীকে বলছিলাম যে কার কারণে আজকে আমার দিনটা খারাপ হয়ে গেছে। বান্ধবী? ও তোমার বান্ধবী? জাংকুক জিমিনকে কথাটা জিজ্ঞাসা করে।